আমি 25 বছর তোমার সঙ্গে ঘর করছি তো আমি তোমার চরিত্র হারাহারি যাচ্ছি। এতগুলো রান্না গরমে করতে হবে কেন? শুধু কি এটা ড্রেসিং টেবিল উল্টে যাবে এরম করে না। যাও তুমি তো গুড বয়, যাও। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকালে 10টা মতো বাজে। চাটাই শুধু খাওয়া হয়েছে জানো তো। আজকে তো বুদ্ধ পূর্ণিমা, সেই উপলক্ষে তো আজকে বর্মশার অফিস ছুটি, তো রান্নাবান্নার তো খুব একটা চাপ নেই। ওর পাপাও একটুখানি দেরি করে উঠেছে, তারপরে চাটা খেয়ে বেরিয়ে গেল বাজারে। আর এই ঘরে বিছানাপত্র সমস্ত কিছু উনিই গুছিয়ে নিয়েছে। আর রোদ্দুরের সঙ্গে এতক্ষণ ছিলাম, ওকে ঘুম থেকে তুলিয়ে ফ্রেশ করিয়ে তারপরে ওকেও খাবারটা খাইয়ে দিলাম। এখন বাজার থেকে যা কিছু আসবে সেগুলো গুটিয়ে তারপরে রান্নাবান্না করব। আর তোমরা দেখলে আজকে রোদ্দুর আমাকে মেনু সিলেক্ট করে দিল কী রান্না হবে। এটা কিন্তু রোজই করে আমাকে, যখনই রান্না করার কোনো প্রসঙ্গ ওঠে তখনই রোদ্দুর আমাকে কী রান্না হবে ওর মাথাতে যেগুলো আসে সেগুলোই বলে দেয়। তো আজকেও সেটাই করলো। এখন ওর পাপা যদি শাক নিয়ে আসে অবশ্যই শাক ভাজা হবে। এবার সব কিছু তো সবসময় মানে ফোনে তুলে রাখা যায় না। আজকে আমাকে হট করে বলতে এসছে, আমি সঙ্গে সঙ্গে তুলে নিলাম। তো এই হচ্ছে আমার ছেলের পাকামো বুদ্ধি। আমার ঘরে খুব প্রয়োজন ছাড়া কিন্তু প্লাস্টিক একেবারেই ব্যবহার হয় না। আর বর্মশাই যে জিনিসটা একেবারে আনা যাবে না প্লাস্টিক ছাড়া, সেই জিনিসটা ছাড়া প্লাস্টিক ঘরে আনে না। এই দেখো সবজিপাতিগুলো সব হজবরলা করে আছে, সব গোছাতে হবে একটা একটা করে। অনেক কিছু সবজিপাতি রয়েছে, তবে আজকে বেশ অনেকটা সময় লেগে যাবে, কেননা কাঁচা লঙ্কার বোটাগুলোকে ভালো করে ছাড়িয়ে রাখতে হবে। আর আজকে শাক নিয়ে এসছে, দেখো শাকটা কি ভালো গো, একেবারে পুরো সবুজ। আর পাতাগুলোও কি ভালো। এটা নোটে শাক, তবে নোটে শাকের পাতা কিন্তু এতটাও বড় বড় দেখা যায় না, একদম ছোট ছোট দেখা যায়। ভালোই হবে মনে হচ্ছে নোটে শাকটা। আর এই দেখো সবজির বাস্কেটটাও ফ্রিজ থেকে নিয়ে এলাম। এখানেও কিন্তু প্লাস্টিক দেখতে পাবে না। ওই বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা করলে ছোট ছোট কাপড়ের ব্যাগ পাওয়া যায়, সেগুলোতেই আমি সবজিপাতি ভরে রেখে দিয়েছি। তবে কিন্তু ভালোও থাকে জানো, অনেক সবজিপাতি এখানেও রয়েছে। দেখা যাক কি দিয়ে কি রান্না হয়। যে সবজিগুলো রান্না করব সেগুলো বের করে রেখে বাকিগুলো গুছিয়ে নিলাম। শাকটা তো পুরোটাই করব। আর এই দেখো এই লঙ্কার কথা আর কি বলবো, ভীষণ ঝাল হবে মনে হচ্ছে, কেননা আমার হাতের এই ডগাগুলো কি পরিমাণ জ্বালা করছে, হালকা লাল লালও হয়ে গেছে। প্রচণ্ড ঝাঁঝ আসছে, ছোট্ট ছোট্ট লঙ্কা না, বেশ ভালোই ঝাঁঝ হবে মনে হচ্ছে। আর না ছাড়িয়ে রাখলে কি হয় বলো তো, বেশি দিন স্টোর করা যায় না, ভেতরে ভেতরে সব পচে যায়। কিন্তু এইভাবে ছাড়িয়ে রেখে উপর থেকে যদি একটা পেপার এইভাবে ঢাকা দিয়ে রাখা যায় না, অনেক দিন যাবৎ ভালো থাকে জানো তো, নষ্ট হয় না বলতে গেলে। এই দেখো তারপরে বক্সে ঢাকনাটা দিয়ে দেব, ব্যাস আর চিন্তা করতে হবে না। এবার শাক নিয়ে বসলাম। শাক কাটাটা আমি একদমই কাঁচা জানো তো, আমি শাক কাটতে খুব ভয়ও পাই আর ভালো পারিও না। তবে এনেছি যখন রান্না তো করতে হবে। আর আজকের শাকটা না সত্যি খুব ভালো, একদম কচি। ভাতটা বসিয়ে দিয়ে সমস্ত সবজি টবজিগুলো কেটে, আর লেবুটায় রস নেই একদম। আর শাকটা কাটতে তো অনেকটাই সময় লেগে গেল। আর এখন সময় হচ্ছে 11:15, খিদে প্রচুর পেয়ে গেছে, তাই 1 গ্লাস ছাতুর শরবত করে নিলাম। এখন আর বসার একটুও সময় নেই, কিন্তু এই শরবতটা খাবো। একটুখানি ফ্যানটা চালিয়ে বসলাম, যা গরম করছে, ছুটে ছুটে কাজ করছি। আর রোদ্দুরের পাপা গেছে আজকে বহরমপুর, আজকে ছুটি আছে অফিসে, তো আজকেও গাছপালা আনতে চলে গেছে বহরমপুর। সকালবেলা ও একটুখানি ছাতু মুড়ি কলা খেয়ে গেছে, এত গরমে না আর অন্য কিছু মানে বললো না বানাতে, তো সেই কারণে ছাতু মুড়ি কলা খেয়ে গেছে। আমি ছাতুর শরবতটা খাবো। মাঝখানে একবার বাবা এসেছিলো, আজকে আবার দুপুরবেলা বাবা খেতে আসবে। রোদ্দুরের ঠাম্মি বাড়িতে নেই, ওর পিসির বাড়ি গেছে, তো সেই কারণে রান্নাটাও তাড়াতাড়ি সারতে হবে। সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, এখন শুধু গিয়ে পরপর রান্নাগুলো করে নিলেই হবে। ভাতটা মনে হয় প্রায় আর হয়ে এসছে, হ্যাঁ আর একটুখানি হলেই হয়ে যাবে। আর এখানে মুসুর ডালের বড়িটা ভেজে নিয়েছি, আগে পাঁচমির সাথে তরকারিটা বসিয়ে দিলাম। শাক করবো কিন্তু রসুন ছাড়াতেই ভুলে গেছি, এই তরকারিটা বসিয়ে দিয়ে রসুন ছাড়াবো, নাহলে শাকটা বসানো যেত।
কখন যে কোন কাজটা করি, এই দেখো গামলা আর বালতি মিলে রাজ্যের জামা কাপড় রয়েছে, রান্নাও করছি, ফাঁকে ফাঁকে এই কাজগুলোও করতে হচ্ছে। জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, তারপরে রান্নার ফাঁকে কেচে নিতে হবে, নয়তো বেলা গড়িয়ে যাবে। আজ তো বুদ্ধ পূর্ণিমা, অনেকের বাড়িতেই পুজো হয়, তো আমাদের বাড়িতে এই দেখো প্রসাদ চলে এসছে। পূর্ণিমা পুজোর মেন প্রসাদ হচ্ছে সিন্নি প্রসাদ। সিন্নি প্রসাদ, কুচনো ফল। আর রোদ্দুর ভাবছে এটা কি হচ্ছে, কে দিয়ে গেল এটা, কোন কাকা দিয়ে গেল? অনুপ কাকা। ওকে, তুমি ছাতু খেতে তোমার গোঁফ হয়ে গেছে গো চারিদিকে মুখে। 2:04 বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। বাবার জন্য মাঝখানে অপেক্ষা করছিলাম, রান্নাবান্না করে ভাবলাম বাবা আসলে বাবাকে খেতে দিয়ে তবে যাবো স্নান করতে, কিন্তু আমিও ঢুকেছি, বাবাও চলে এসছে। তো এখন বাবাকে আর রোদ্দুরকে খাবারটা দিয়ে দিই, আর রোদ্দুরের পাপা এর মধ্যে চলে এসছে, কিন্তু ওর এখনও স্নান হয়নি, আমি আর ও পরে খেয়ে নেব। এখন দাদু আর নাতিকে দিয়ে দিই। বাবার খাবারটাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম, বাবাকে আগে দিয়ে দেবো। আর আজকে রান্না বলতে শাক ভাজা, এখানে সেই নিরামিষ তরকারিটা, আর এখানে রয়েছে মাছের ঝাল, পোস্ত আর সর্ষে বাটা দিয়ে, এর সাথে আমের চাটনিও রয়েছে, বাবা যদি বলে তাহলে দেব। আমি 25 বছর তোমার সঙ্গে ঘর করছি, তো আমি তোমার চরিত্র হারাহারি যাচ্ছি। শুনি তো বাবার কথা শুনলি? হ্যাঁ, বাবার কথা শুনেছি। এখন তোমার কি বক্তব্যটাই বলো তো। কোন গার্জেন আমি অনেক দেখেছি, অনেক দেখেছি। আগে তো কথা বলতেন না, বড় ছেলে বড় বই কোনো দোষই আপনি দেখতে পান না। এখন আর আমি কিছুই দেখতে পাই না, শুনতে পাই। মাছ খাবো। তোমাদের আজকে সারাদিনে না সেইভাবে সময় হয়ে ওঠেনি। আজকে ছুটি ছিল, ওই ছুটি ছিল বলেই যত গোলমাল। ছুটি থাকলে আমি যে কোন কাজ আগে করি আর কোন কাজ পরে করি তার কোনো ঠিক থাকে না। তো যাই হোক, দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সেরে নিয়ে একটুখানি শুয়েছিলাম মাঝখানে। তো তারপরে সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিয়ে এখন একটুখানি ডাস্টিংয়ের কাজ করতে বসলাম। এই সেলফুটো এত বেশি নোংরা পড়েছে, খুব ধুলো হয়ে গেছে জানো। সবসময় ফ্যান চলছে তো এক্সট্রা ধুলোটা যেন ওখানেই বসে যাচ্ছে। প্রতিটা জিনিস ভালো করে বের করে ভালো করে মুছে নিচ্ছি, আর এই কাজ দুটো ভালো করে পরিষ্কার করব ভাবছি, যাতে করে অন্তত কয়েকদিন পরিষ্কার থাকে। আর আমাদের সংসারের গৃহবধূদের আজকে এই জায়গাটা পরিষ্কার করলে কালকে দেখে ওই জায়গাটায় ধুলো পড়ে গেছে, এই করতে করতে কিন্তু প্রত্যেকটা দিন কোনো না কোনো কাজে এনগেজ হয়ে যেতে হয়। তো যাই হোক, এই জিনিসগুলো খুব প্রিয় আমাদের। সংসারের প্রতিটা জিনিসের প্রতি আমাদের মেয়েদের একটু বেশি ভালোবাসা, বেশি মায়া থাকে। তো সেগুলো চাইলেও আমরা অপরিষ্কার করে রাখতে পারি না। গরম লাগলেও কষ্ট হলেও কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো তো করতেই হয়, তাতে করে নিজের মনের শান্তি হয়। শরীরের তো কষ্ট হয়, কিন্তু মনের শান্তি হয়, দেখতে একটুখানি ভালো লাগে এই আর কি। কত কিছুই না মাথায় রাখতে হয়। এই ড্রাই ফ্রুটসগুলো ভেজানো থাকলে পরের দিন সকালে পাওয়া যায়, আর নয়তো না। এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার, এখন ভালো জলে ভিজিয়ে রাখবো। তবে ড্রাই ফ্রুটস খেতে না আমার খুব একটা ভালো লাগে না, তবে শরীরের জন্য তো ড্রাই ফ্রুটস খুব উপকারী, সেই জন্য মাঝে সাঝে খেতে হয়। আজকে আর টাইমের সাথে পেরে উঠছি না জানো, কটা বাজে 11:30 আশেপাশের লোক বোধহয় সবাই ঘুমিয়ে গেছে। আমাদের বাড়িতে এই চিৎকার চেঁচামেচি হচ্ছে। ওই ছানাটাকে যতক্ষণ না নিয়ে শোবো ততক্ষণ কিন্তু ঘুমোবে না। এই করে সারা রাত পেরিয়ে গেলেও কিন্তু যাবে, চোখে ঘুম অথচ ঘুমোবে না। আর আজকে সন্ধ্যাবেলা ওই যে একটা এক্সট্রা কাজ করতে গেলাম, তারপরে আবার রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে রোদ্দুরকে খাইয়ে পরিষ্কার টরিষ্কার করে আমি একটুখানি ফ্রেশ হতে গেছিলাম। আর গরমে না সমস্ত কাজ করে সন্ধ্যা থেকে তো কম কাজ করা হয় না, তারপরে রান্নাবান্না থাকে, এবার কি হয় ঘেমে যায়। সন্ধ্যাবেলা গিয়ে যদি ভালো মতো ফ্রেশ না হয়ে আসি, মানে এই রাত্রিবেলা শোয়ার আগে একটুখানি ভালো মতো ফ্রেশ না হলে খুব কষ্ট হয় গো, মানে গা হাত পা যেন চুলকায়, লাল লাল হয়ে যায়। আর আমার একটা অ্যালার্জির সমস্যা আছে, একটুখানি বেশি ঘাম হলে বা ওই ঘামটা শুকিয়ে গেলে লাল হয়ে যাবে সেই জায়গাটা, সেই জায়গাটায় ঠান্ডা জল বা ঠান্ডা গামছা টামছা ভিজিয়ে দিলে তখন আবার আস্তে আস্তে ঠিক হবে। তো এটা গরমে অনেকেরই হয়, আমার রোদ্দুরেরও মোটামুটি হয়ে যায় জানো তো। তো কী আর করা যাবে, গরম গরম গরম। বৃষ্টি নেই, ওই আসবো 90%, 50%, 40% রোজ দেখছি এরকম বৃষ্টি, কিন্তু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে না। যেটুকু বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি না হয় ভালো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। গুড নাইট, টাটা।